ও আমার যুবক ভাইরা, তোমাদেরকে আজকে কাজীপুর ইতিমখানা আহমদ আলী ইতিমখানা থেকে মেসেজ পাঠাচ্ছি, এই স্বৈরাচার শেখ হাসিনার মনের বাসনা যেন পূরণ যেন না হয়। চিল্লা বলো ঠিক কিনা? যেভাবে উস্কানি দিচ্ছে তোমাদেরকে আবারও বলে যাচ্ছি, আমরা শাহজালাল শাহপরানের সন্তান। চিল্লা বলো ঠিক কিনা? শাহজালাল ইয়ামানি যেভাবে সিলেটের ময়দানে এসে খোলা তরবারিকে হাতে নিয়ে আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ করেছিলেন, বাদশাহ গৌর গোবিন্দ এদেশ থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। আজও তোমাদেরকে মেসেজ পাঠাচ্ছি, আমরা যদি শাহজালাল ইয়ামানির সন্তান হয়ে থাকি, আল্লাহু আকবারের ধ্বনি উচ্চারণ যদি মনের বুকের তামান্না নিয়ে ঈমানি শক্তি নিয়ে যদি আমরা যদি ময়দানে ঝাঁপিয়ে পড়তে পারি, তাহলে খোদার দুশমনরা এই ৫৫,০০০ বর্গ মাইলের মধ্যে আপনার পা রাখতে সাহস পাবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী এই বাংলাদেশকে একটা প্রদেশকে বানাইতে চায়। চিল্লা বলেন ঠিক কিনা? আর একটা চিন্তা চেতনা, এই ওর মতো আপনার বাংলাদেশকে আরো প্রদেশ আছে, বাংলাদেশকে একটা প্রদেশ বানাইতে চায় এই কুখ্যাত সন্ত্রাসী। ও যুব সমাজ, রংপুরের সাইদ শহীদ হয়েছেন। ৭১-এর মুক্তিযোদ্ধার চেতনা আমাদের বুকে আমরা ধারণ করেছি। ২৪-এর স্বৈরাচার হটাও খেদাও আন্দোলনের চেতনা আমরা ধারণ করেছি। তোমাদের চোখ কান খোলা রাখতে হবে, এই ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদী যেন এ দেশ দখল না করতে পারে, এদের যেন দখল না করতে পারে। ওইদিকে আমেরিকান প্রভুরা, সাদা কুত্তার দল আর লাল কুত্তার দল ভারতের, ওই সাদা বিড়ালের দলেরা আমাদের আপনার চট্টগ্রাম দখল করার জন্য পায়তারা করছে। চিল্লা বলো ঠিক কিনা? এই জন্য চোখ কান সর্বদা খোলা রাখতে হবে। আমার এই মেসেজই শেষ মেসেজ, আজকে আহমদ আলী ইতিমখানার স্টেজ থেকে বলে যাচ্ছি, চোখ কান খোলা রাখবা। আমাদের বুকের মধ্যে ৭১-এর রক্ত বইছে। চিল্লা বলো ঠিক কিনা? ২৪-এর রক্ত বইছে। কোন শগুনের যদি এদেশের পুরে থাবা পড়ে, ওই হাতকে ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। চিল্লা বলো ঠিক কিনা? কোন যদি স্বৈরাচার যদি এদেশের দিকে যদি দৃষ্টিপাত করে, আর চোখকে উপরা ফেলা দেওয়া হবে। ঠিক কিনা? চিল্লা বলো। ওলামায়ে কেরাম দিনের পর দিন, রাতের পর রাত কাজ করে যাচ্ছে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত। ওলামায়ে কেরামের রাতের চোখের পানি ফেলাচ্ছে, এই পানি কোনোদিন বৃথা যেতে পারে না। সাইদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না, ওলামায়ে কেরামের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। এই দেশকে স্বৈরাচার মুক্ত হয়েছে, এই দেশকে স্বৈরাচার মুক্ত রাখতে হবে। চিল্লা বলেন ঠিক কিনা? আবার যারাই ক্ষমতার প্রলোভন দিচ্ছ, ভালোই ভালোই কথা বলে ক্ষমতায় আসবা, চেয়ারে বসা থাকবা, মনে রাখবা তোমরাও যদি স্বৈরাচার হও, যেভাবে শেখ হাসিনা ভাত খাওয়ার সময় পায় নাই, তোমাদেরকে পানি খাওয়ার সময় দেওয়া হবে না। চিল্লা বলেন ঠিক কিনা? ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।